মহাবিশ্বের বেশিরভাগ জিনিসই আমাদের অজানা। ঠিক এরকমই একটি বিষয় হচ্ছে ক্লোজ টাইম লাইক কার্ভ, যা একটি বিচিত্র ঘটনা। বিষয়টি বোঝার জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে গণিতের। ছবিতে y=x এবং y=-x দুটি রেখার গ্রাফ দেখানো হয়েছে। আমি যদি দুটো রেখাকে ফিক্সড করি, অর্থাৎ আমি কোনোভাবে y=x এর চেয়ে বেশি দূরে যেতে পারবো না, অর্থাৎ y=2x বা -2x ড্র করা সম্ভব নয়। সেক্ষেত্রে এটি অবশ্যই এই দুটি রেখার ভিতরেই থাকবে, অর্থাৎ এটি দেখতে হবে এরকম। আমরা জানি আলো সবসময় একই বেগে চলে, অর্থাৎ মাধ্যম পরিবর্তন না করলে আলোর বেগ পরিবর্তিত হয় না। সুতরাং আলোর ক্ষেত্রে আমরা যদি সময়ের সাথে সাথে কোনো গ্রাফ ড্র করি, সেক্ষেত্রে আমরা ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম সমীকরণ অনুসারে x=ct পাবো, অর্থাৎ এটি একটি সরল রেখা। যেহেতু কোনো পার্টিকেল আলোর চেয়ে বেশি বেগে যেতে পারে না, সেক্ষেত্রে আমরা সবসময় x=ct-তে সীমাবদ্ধ থাকব, অর্থাৎ আমাদের ক্ষেত্রে গ্রাফটি হবে এরকম। কোনো বস্তু একটি চাদরকে যেভাবে বাঁকিয়ে দিতে পারে, ঠিক সেভাবেই একটি ভারী বস্তু মহাবিশ্বের স্থানকালের বক্রতাকেও বাঁকিয়ে দিতে পারে। ধরা যাক এরকমই কোনো একটি ভারী বস্তুর প্রভাবে স্থানকাল বেঁকে যায়, সেক্ষেত্রে এই টাইম লাইক অঞ্চলটিও বেঁকে যাবে। এমনও হতে পারে ভারী বস্তুটি স্থানকালের বক্রতাকে এমনভাবে বাঁকিয়ে দিয়েছে যে এটি একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে আগের অবস্থানেই ফিরে এসেছে। এরকম ক্ষেত্রে আজকে 2026 সালে যাত্রা শুরু করে আমরা 3 বছর অতিবাহিত করলে এমন হতে পারে আমরা 2029 সালে না গিয়ে 2026-এই ফিরে এসেছি। মহাবিশ্বে কিছু অতি দানবীয় ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকতে পারে, যাদের ক্ষেত্রে এরকম ক্লোজ টাইম লাইক কার্ভ তৈরি হতে পারে, অর্থাৎ আমরা ফিরে আসব আমাদের অতীতেই। বিচিত্রময় মহাবিশ্বের এই বৈচিত্র্যতায় আমাদের কল্পনা করতে শেখায় অনেক কিছুই, ভাবতে শেখায় নানান কিছু নিয়ে।